দেখো হাই ব্রাম, চলো আমরা হচ্ছে কি করতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ভিত্তিক ম্যাথ প্রিপারেশনে হচ্ছে কি 2024 থেকে 2020 সালে যুগযুগকরণে আমরা কি লেকচার 3 আলোচনা করতেছিলাম এবং এই লেকচার 3 তে আমাদের কি 24টা এমসিকিউ আমরা সলভ করে ফেলছি। সেগুলো হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আমরা সেই অনুসারে আজকে আরেকটা এমসিকিউ সলভ করব, সেটা আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। চলো আমরা দেখি এই টাইপের ম্যাথগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পরিমাণ আসে। তো তোমাকে বলবো তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার কি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তুমি আমার ভিডিওটা আজকেই প্রথম দেখে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তার আগে তোমার কাজ হচ্ছে এই সিরিজের প্রথম থেকে শুরু করবা, একদম শেষ পর্যন্ত এ টু জেড সবগুলা ক্লাস করবা, তাহলে তোমার কাছে একদম সবগুলো একবারে কভার হয়ে যাবে। তো এখন আসো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা 25 নম্বর এমসিকিউটা আমরা সলভ করব। দেখো আমরা 25 নম্বর এমসিকিউটা কি বলছি সেটা। আরেকটা কথা, তোমরা সবসময় সবগুলো নোট করবে, প্রত্যেকটা একদম ফুল নোট করে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ যে আছে, আমার ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করে, তাহলে তোমার কাছে ভালো লাগবে অবশ্যই, আশা করি। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তো আমাদের এরকম বলছে যে ইন্টিগ্রেশন, যে আপার লিমিট দিয়ে দিচ্ছে কত 0 আর লোয়ার লিমিট কত 1, সরি লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 1। এখানে আমাদের বলে দিচ্ছে x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার dx। এই প্রশ্নটা বলছে, এবং এই প্রশ্নটা বলছে এটা সমান কত, এই প্রশ্নটা সমান কত এটা বের করতে বলছে। এবং এখন দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 এবং 8 সেশনে দেখো তো অনির্দিষ্ট দ্বিঘাতের ক্ষেত্রে করছে, এবং এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত 21 তো 22 23 এবং কত 21 22 সেশনে 21 22 আসছে, তারপর আসছে 19 20 এবং কত এবং আসছে কি হচ্ছে 15 16 সেশন আসছে। তার মানে কি দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। তার মানে কি আমরা একটা জিনিস বুঝতে পারতেছি না যে শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করলে মোটামুটি জাহাঙ্গীরনগর অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো মোটামুটি সমাধান হয়ে যায় একবার অ্যানালাইসিস করলে। তো আসো আমরা এই প্রশ্নটাই একটু দেখি কিভাবে সমাধান করতে হবে। এখন দেখো আমরা এরকম দুইটা ফাংশন দেওয়া থাকলে যদি আমি একটা ফাংশনকে ধরলে অপর ফাংশনটা পাওয়া যায়, সেটাকে অন্তরীকরণ করে ফেলতে পারি। আমরা প্রথম থেকে দেখে আসছি, যদি 20টা এমসিকিউ দেখে থাকো তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো যদি তুমি এইটাকে ধরো তাহলে উপরটা তুমি পাও কিনা, হ্যাঁ পাবো। তো তুমি লিমিট চেঞ্জ করতে পারো, এটাকে তুমি লিমিট চেঞ্জ করতে পারো। তো চলো আমরা এখানে ধরে নিই। আচ্ছা আমি ধরো দেখো ধরা ছাড়া আমি ক্যালকুলেশন করতে পারবো। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করবো দেখো তো কি পাইতাম। দেখো আমরা 1 মাইনাস আমরা z ধরে নিলাম, আমরা এই একবারে করে দিচ্ছি 1 মাইনাস x স্কয়ার, এটাকে আমরা z ধরছি, এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে dz dx ইকুয়াল কত d dx 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখন দেখো তো আমরা কি পাইলাম dz dx, এটাকে অন্তরীকরণ করলে মাইনাস এর কত 2x পাবো না, তাহলে বের করবো কার dz x, দেখো dx আছে না, তাহলে এই মাইনাস থেকে এই পাশে নিয়ে আসবো মাইনাস এর dz বাই কত 2 ইকুয়াল কত x dx। ওকে এতটুকু আমরা ধরি। এখন বসাও এখানে, তো এখানে বসাইলে আমরা কি পাবো চিন্তা করো ইন্টিগ্রেশন। এখন লিমিটটা দিলাম না, লিমিটটা আমি পরে দিচ্ছি। দেখো এখানে আমরা এই যে dz এর পরিবর্তে মাইনাস এর কত হাফ আসবে সামনে, হাফ নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা কত পাবো dz পাবো না, এখানে আমরা dz নিচে কত আসবে √z। দেখো আমরা এরকম একটা নোটের সূত্র পড়ছিলাম যে d dx ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই √x থাকলে 2√x হয়, তো এখানে বসাও, তাহলে এখানে আমরা বসাই দেব, তাহলে মাইনাস 1/2 কত z। এখন আমরা এখানে লিমিটটা আসাম, দেখো লিমিটটা একটু চেঞ্জ করে ফেলি। তো চলো আমরা এখানে দুইটা ফাংশন দিলাম, এখানে একটা x এর মান, একটা y এর মান, একটা z এর মান, এটা হচ্ছে x, এটা হচ্ছে z। দেখো তুমি যদি x এর মানটা এখানে কত 0 না, তুমি যদি x এর মানটা 0 বসাও তাহলে z এর মান কত আসছে 0, তাহলে z এর মান 1, লং লিমিট আসছে। এখন যদি তুমি x এর মানটা কত বসাও 1 বসাও, তাহলে এখানে 1 বসাও, তাহলে এটা কত আসছে 0 আসছে না। তাহলে দেখো আমরা মানটা কি পাইতেছি, এখানে পাইতেছি 1 আর এখানে পাইতেছি কত 0। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার হইছে। এখন আমরা এই ক্যালকুলেশন করব। তো চলো এখানে আমরা এই 2 কে এখানে আমরা লিমিটটা বসাও কত 0 1 আর এটা হচ্ছে কত 0, এখানে মাইনাসটা আছে তাহলে মাইনাস রাখলাম, এই লিমিটটা বসাও 0 রুটের ভিতরে কত 0 0 মাইনাস কত √1।
তাই তো এখানে আমরা কত পাইতেছি -1 রুটের ভিতর 1 থাকা মানে কত 1 তো সেক্ষেত্রে মাইনাসের কত 1 আসবে এটুকু হচ্ছে আমাদের আনসার এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তুমি এইটাকে এইখান থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারো কিভাবে দেখো তুমি এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি উপরটা পাওগে অন্তরীকরণ করলে উপরটা পাওগে উপরটা পাইতে গেলে আমাদের কত দেখো 2x আসে মাইনাসের 2x তো তুমি যদি এইভাবে দেখো যে মাইনাসের 1/2 ইন্টিগ্রেশন মাইনাসের 2x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাসের x স্কয়ার dx তাই না এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে অন্তরীকরণ করলে উপরটা পাইতেছো তাহলে এটা যে সূত্র অনুসারে মাইনাসের 2 এখানে লিমিট বসাও 0 আর 1 তাহলে সূত্র কি 2 আমরা কি হাফ না এখানে হাফ ইনটু 2 রুট ওভার কত 1 মাইনাসের x স্কয়ার তা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দাও এখানে 0 1 এই 2 টু কাটা তাহলে মাইনাসের 1 এখানে 0 বসাও এটা কি 1 বসালে এটা উপরটা কি 0 হয়ে যাবে না মাইনাস সূত্রের মাইনাস আর এই 0 বসাইলে এখানে কত আসবে 1 আসবে মাইনাসে 1 আসবে এই মাইনাসের কি প্লাসের 1 হয়ে যাবে এটা তুমি যেভাবে ইচ্ছা করতে পারো বুঝছো এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25 নম্বর এমসিকিউটা গেল এখন আসলে আমরা 26 নম্বর এমসিকিউটা দেখব ক্লিয়ার চল এই প্রশ্নটা একসাথে অনেকগুলো ভার্সিটি আসছে 26 নম্বর এমসিকিউ চিন্তা করো দেখো কি বলছে এরকম প্রশ্ন আছে যে ইন্টিগ্রেশন 0 পাই বাই কত 0 পাই বাই 2 1 প্লাস cos x উপরে কি হোল স্কয়ার sin x dx এই প্রশ্নটা এটা সমান কত এটা বের করতে বলছে এর মান কত ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে দেখো এটা ডিউটার ছিল কত 3 এবং 4 সেশন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর জগন্নাথ ছিল জাহাঙ্গীরনগর ছিল 14 এবং 15 তে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু এটি সাহিত্য বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 7 এবং 8 সেশনে 8 এবং কত আর আসছে কি হচ্ছে 3 এবং 4 সেশন 3 এবং 4 সেশন তারপর যদি তুমি দেখো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত 18 এবং 19 সালে এবং জগন্নাথ ইউনিভার্সিটি আসছে সেটা কত 6 এবং 7 সেশন তার মানে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্নটা আসবে সেটা তোমার অবশ্যই কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ওখানে আসতে পারে এটা বুঝতে পারছো তো আসো আমরা এটা কয় নাম্বার 26 নাম্বার এমসিকিউটা এটা কিভাবে সমাধান করা একটু চিন্তা করো তো দেখো একটা ফাংশন বদলে অপরটা হবে কিনা দেখো cos কে অন্তরীকরণ করলে তুমি sin পাও তাই না সেটা কি রকম দেখো cos কে অন্তরীকরণ করলে দেখো আমরা 1 দেখো ddx cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x পাও না তাই তো তাহলে এই 1 কে অন্তরীকরণ করা মানে কি 0 না তাহলে আমি একবারে ধরে নিতাম দেখো আমরা ধরি যে 1 প্লাস cos x equal to z আমরা x এর সাথে অন্তরীকরণ করব তাহলে এটা কত পাবো মাইনাস sin x এখানে কত dz dx এখানে আমরা যদি মাইনাস থেকে ওই পাশে নিয়ে নাও এখানে dx রাখো sin dx equal কত মাইনাসের কত আসবে বলো তো এই মাইনাসের ওই পাশে গুণ করব মাইনাসের dz আমি গুণ করে দিচ্ছি বুঝছো তো এখানে বসো ইন্টিগ্রেশন আমরা লিমিট দিলাম না লিমিটটা পরে দিচ্ছি তোমাদেরকে বোঝাচ্ছি z স্কয়ার sin এই যে sin dx এটার পরিবর্তে মাইনাস dz টা মাইনাস এর সামনে রাখো তাহলে কি লিখবা dz রাখবা এখন আমরা লিমিটটা চেঞ্জ করব দেখো যখন আমাদের এখানে আমরা কি বসাবো একটা x আর একটা y আর একটা z এটা হচ্ছে x z যখন আমরা x এর মানটা 0 এখানে 0 বসাবো cos 0 ডিগ্রি মান কত 1 না তাহলে কত পাবা z এর মান কত 2 1 on 2 আবার যখন x এর মান কত পাই বাই 2 দেখো পাই বাই 2 মানে কত cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান কত 0 তখন কি আসবে 1 আসবে এখানে লিমিটটা বসাই দাও এটা আছে 2 সরি একটা কি আসছে 2 আর এটা আসছে কত 1 তাহলে বলো তো এখানে তো মাইনাস আছে তাহলে z কিউব x টু দি পাওয়ার এর সূত্র পড়তেছে তাহলে z কত কিউব ডিভাইডেড বাই কত z আপার লিমিট এন্ড লোয়ার লিমিট বসাও আপার লিমিট কত 1 লোয়ার লিমিট কত 2 ক্লিয়ার এতটুকু তো বুঝছো আমরা x টু দি পাওয়ার এর সূত্র অ্যাপ্লাই করছি এখানে আমরা কিন্তু মাইনাস বুঝছো তাহলে এখন বলো আমরা এটা কি করব আপার লিমিট 1/3 বাই করে ফেল 1/3 আপার লিমিট 1 এর উপর কিউব তার মানে 1 কিউব মাইনাস কত 2 এর উপর বুঝছো তাহলে এইখানে আসো তাহলে মাইনাস এর 1/3 তাহলে কত আসছে 1/3 এই 1 মাইনাস 2 এর উপর কিউব থাকা মানে কত 8 না এতটুকু
বুঝছো? দেখো সবগুলো হাতে ক্যালকুলেশন করে বুঝাইয়ে ব্যাখ্যা সহকারে করে দিচ্ছি। তাহলে একটু মুছে দিলাম যে এই জিনিসগুলো আছে। দেখো তাহলে আমরা এখানে কত মাইনাস 1/3 -1/3 এটা কত মাইনাসের 7 না, এই মাইনাসের মধ্যে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো 7/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটাই আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবগুলা বিশ্ববিদ্যালয়ে আসছে। ক্লিয়ার হয়েছে? আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা হচ্ছে আমরা 27 নম্বর এমসিকিউটা দেখো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে সলভ করে দিচ্ছি এবং ওইগুলোর ব্যাখ্যা সহকারে দিচ্ছি এবং কোন জিনিসগুলো তোমার মনে রাখতে হবে সেটাও বলে দিচ্ছি। তুমি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি কোশ্চেন ব্যাংক পড়ে অ্যানালাইসিস করো, তোমার কাছে একদম ইজি মনে হবে। চলো আমরা হচ্ছে 27 নম্বর এমসিকিউটা দেখি। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 27 নম্বর এমসিকিউ। এখন আসো আমরা এইটা ক্যালকুলেশন করব। এটা আমরা বলছি 0 1 sin inverse x divided by root over কত 1 minus x square dx এতটুকু আছে। এটা সমান কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে? ডিউতে আসছে 11 এবং 12 সালে, আর 99 98 এবং 99 সেশন আসছে 98 এবং কত 99 সেশন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21 এবং 22 সালে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত 10 এবং 11 সাল। একই প্রশ্ন, এই প্রশ্নটার আনসার কি? এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য বিশ্ববিদ্যালয় থেকে 7 এবং কত 8 সেশন আসছে। তার মানে আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে তারপরে আসছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইগুলোতে আসছে। এখন আমরা এটা সমাধান করব। তার আগে আমরা একটু নোট লিখে ফেলি। দেখো এখানে নোট 1 দেখো আমরা কি জানি, এখানে আমরা এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইনভার্স ফাংশন আর একটা বীজগণিতিক ফাংশন। দেখো একটা ফাংশন ধরে অপর ফাংশনটা পাও কেন? দেখো তুমি যদি sin ইনভার্স x কে ধরে অন্তরীকরণ করো তাহলে কি পাবা? আমরা একটা সূত্র লিখে দেই, তুমি এটা মনে রাখতে পারবা। sin ইনভার্স x এর অন্তরীকরণ সূত্র কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাই না? এতটুকু। ওকে, এতটুকু পাই। তাহলে এখন আসো আমরা এইটাকে সমাধান করে ফেলব। তাহলে দেখো আমরা এটাকে ধরলে এটা পাইতেছি, তাই তো? আমরা এখানে একটু ধরে দিই, তাহলে ধরি তুমি একটু চিন্তা করো, এটাকে ধরলে এটা পাই, তার মানে এটা z, এটা x, তাহলে একবারে ক্যালকুলেশন করে ফেলি। তাহলে দেখো এইটাকে এখানে a1 আছে, এটার উপর এখন আমরা সম্পূর্ণটা z1, তাহলে আমরা কি পাবো? কত sin স্কয়ার, sin ইনভার্স x উপর কি হবে স্কয়ার হবে, আর আপার লিমিট এন্ড লোয়ার লিমিটটা বসাই দিবা। আপার লিমিট কত 0 আর লোয়ার লিমিট 1, একবারে ক্যালকুলেশন করো। তাহলে দেখো 1 বসাও, sin ইনভার্স 1 এর মান কত π/2, π/2 উপর কি হবে হোল স্কয়ার মাইনাস 0 উপর হোল স্কয়ার, তাহলে কত আসছে π²/4। বুঝছো? তো এটা আসছে কত π²/, আরেকটা কথা হচ্ছে যেহেতু আমরা এখানে 1 আছে তাহলে একটা ডিভাইড হয়ে যাবে 1/2, তাহলে এখানে আমরা আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে 1/2 দেওয়া লাগবে। এখানে কত 1/2, এখানে কত 1/2 ইকুয়াল কত π²/8, এতটুকু আসছে। এটা 27 নম্বর আছে। আসলে এটা একটু দৌড়েও ক্যালকুলেশন করে তাহলে তোমাদের ক্লিয়ার হবে। চলো আমরা কাকে ধরবো? এই sin ইনভার্স x কে z ধরব। তাই আমরা z ইকুয়াল টু sin ইনভার্স x, তাই এটাকে z ধরব। এখন কি করব? এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাই আমরা dz কত dx ইকুয়াল কত d dx sin ইনভার্স x, তাহলে d dx sin ইনভার্স x আসবে। তাহলে এখন বলো আমরা এখানে কি পাইতেছি? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলব, তাহলে dz এটাকে অন্তর x টা রাখলাম, এটা অন্তরীকরণ করলে আমরা কি পাবো? এই সূত্রটা একদম সরাসরি পাবো। তাহলে dx টাকে উপরে লিখে দিই, dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তোমরা যারা আগের এমসিকিউ গুলো দেখছো তারা জানো। তাহলে এইটুকু আমরা এখন বসাই, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এটা সমান z ধরছি না, যে এই যে dx ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার সমান কত লিখতে পারবো? dz লিখতে পারবা। এখন বলো তাই আমরা এখানে লিমিট লাগবে না, আসলে লিমিটটা বসে এইখানে আসে। এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে একটা x এর মান, আর হচ্ছে z এর মান। দেখো x সমান কত? প্রথম লিমিট 0, যখন 0 বসাবা tan ইনভার্স 0, তাহলে tan ইনভার্স 0 মান কত 0। যখন 1 বসাবা তখন কত আসবে? π/4 আসবে না,
তখন π/4 এখানে বসাও, তাহলে এখানে 0 আর এখানে আসতেছে কত π/2, সরি π/2, কারণ আমরা কি 90 ডিগ্রি কত কত ডিগ্রি মান 1 sin 90 ডিগ্রি মান 1, এই জন্য π/2। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র পড়ো, তাহলে এখানে কত আসবে z স্কয়ার, 1 আছে 1 + 1 2, নিচে কত একটা 2 থাকবে, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও, 0 আছে কত π/2। তাহলে এখানে আমরা একটা জিনিস বসাইতে পারি না, তো এই π/2 এইগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, 1/2 বের করে ফেলো ইনটু, তাহলে এই পায়ের জায়গায় বসাই দাও, তাহলে π/2 হোল স্কয়ার, আর 0 বসালে 0 হয়ে যাবে, এটা লেখা দরকার নেই, 1/2 ইনটু কত π²/4, তাহলে আমরা এখানে পাইতেছি এই মানটা, তাহলে 2 গুণ করে দাও, তাহলে কত পাবো π²/8 পাবো। এটা হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্নের আনসার। তো আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা 28 নম্বর এমসিকিউটা দেখি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো করতে কেমন লাগতেছে বলো তো? তুমি এই পর্যন্ত যদি এই 28টা এমসিকিউ সমাধান দেখতে পেলো, তাহলে তোমার কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও। ওকে, 28 নম্বর এমসিকিউ। চলো আমরা 28 নম্বর এমসিকিউটা এরকম বলছে যে ইন্টিগ্রেশন 1 e to the power x square dx কত dx divided by x 1 plus এর কত x 1 plus ln x dx। আচ্ছা আমরা এখানে লিখে দিছি ইকুয়াল, এটা কত, এটা সমান কত, এটা বের করতে বলছি। দেখো এই প্রশ্নটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব জায়গায় আছে, ডিউতে আসছে কত 9 এবং 10 সালে আসছে, 9 এবং 10 সালে আসছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো, আমি যেহেতু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো দেখাইতেছি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত আসছে 15 এবং কত 16 সেশনে আসছে, তারপরে আসছে 11 এবং 12তে, 11 12, তারপর হচ্ছে কত 7 এবং 8 সেশন আসছে, 7 এবং 8 সেশন। এইটুকু আমরা লেখলাম। এবং জগন্নাথ আসছে, আরো অনেকগুলো ইউনিভার্সিটি যা আসতে আসতে, বেগম রোকেয়া, সলিমুল্লাহ। আরেকটা দেখে কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে কত সালে, সেটা আসছে 14 এবং 15 সেশন। বুঝছো, আজান দিতেছে, আজানের পরে দিতেছি ক্লাস। তো চলো আমরা হচ্ছে এই প্রশ্নটা দেখি, যেহেতু আমাদের এতটুকু আসছে। এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত, দেখো 9 এবং 10 সেশনে আসছে, 9 10, এবং রাজশাহীতে আসছে কত 15 16 11 12, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে কত 14 এবং 15 সেশনে আসছে। তো এইটা হচ্ছে আমাদের সাধারণ হালকা একটু আনসার। তো আমরা এটা সমাধান করি। তো দেখো তো এখানে আমরা একটা ফাংশন ধরলে অপরটা পাই কি, আমরা এইটাকে যদি ধরি তাহলে আমরা কি পাবো, এটা পাবো। কারণ কি, দেখো আমরা কি জানি, এটা ধরে নিতে পারি যে যে 1 প্লাস ln x, কারণ কি আমরা ln x এর অন্তরীকরণ সমান আমরা কি জানি, z জানি। তাহলে আমি এখানে ধরে নিই আমরা এটাকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, dz dx ইকুয়াল এটাকে 1 কে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। আচ্ছা আমরা একবার লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে 1 প্লাস ln x। দেখো আমরা এইটুকু যদি সমাধান করি তাহলে আমরা এটা 0 হয়ে যাবে, আর ln x কে অন্তরীকরণ করলে কত পাই 1/x পাই। দেখো এই যে dx ডিভাইড বাই 1/x আছে, এইটুকু যদি আমি এভাবে লিখি dz ইকুয়াল টু, তাহলে dx রাকে ওই পাশে নিয়ে দাও, তাহলে এই গুণাকৃতি হয়ে যাবে না। দেখো তাহলে dx ডিভাইড বাই x, তাহলে z পাই যেতেছ, তাহলে এখানে বসাও। আসো আমরা ইন্টিগ্রেশন কি করাবো, এখানে dz, এই যে dx ডিভাইডেড বাই x সমান dz, এটার পরিবর্তে z লেখো। এখন আমাদের লিমিট চেঞ্জ করা লাগবে, তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করি, সহজ। দেখো একটা হবে x এর মান, আর এটা হচ্ছে কত y, এটা হচ্ছে x আর এটা হচ্ছে z। দেখো x এর মান যখন আমরা e টু দি পাওয়ার x বসাবো, এখানে আসো, যখন আমরা এখানে e টু দি পাওয়ার x বসাবো তখন কি হবে, এখানে আমরা আসলে একটু দেখাই, যখন আমরা 1 প্লাস এখানে কত e টু দি পাওয়ার ln e টু দি পাওয়ার 2, যখন ln e টু দি পাওয়ার 2 থাকবে, এইখানে যে মানটা থাকবে সেটা হবে মান, তাহলে 1 প্লাস এর কত 2, তাহলে কত আসবে ঠিক, এটুকু বুঝছো বলো তো, এটা মান কত আসবে ঠিক। তাহলে আমরা এখানে কত পাইতেছ, e টু স্কয়ার সমান বসালে কত হবে 46। আবার যখন আমরা x এর মানটা কত হয়ে যাবে 1 হবে, x এর মান 1, দেখো তাহলে আমরা এখানে 1 বসাও,
তাহলে 1 প্লাস লন 1 লন 1 এর মান কত 0, তাহলে আমরা কত 1 পাবো, তাহলে যেটার মান 1। আচ্ছা তাহলে কত আসবে 3 আর কাছে কত 1। এইটুকু আশা করি বুঝছো। তাহলে এখন দেখো এইটুকু যদি তোমার ক্লিয়ার হয় তাহলে তুমি কি করতে পারো, এই দুটাকে ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে বলো তো, এই দুটায় তাহলে আমরা আরেকটা ইন্টিগ্রেশনের সূত্র জানি না, ইন্টিগ্রেশন আমরা এই নোটগুলো আগেই বলছি, তোমরা এই নোটগুলো একটু মনে রাখবা। তাহলে বলো দেখো এই যে 1 বাই ইন্টিগ্রেশন 1 বাই x dx, এটা সূত্র কি বলছো 1 বাই x পড়ছো না, ln x পড়ছো না, ln x প্লাস c। তাহলে এটা আসলে এখন ln x আসছে, তাহলে এখানে লেখো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, জাস্ট ln z প্লাস এর কত c, ln z এর মান কত 3 আর এখানে কত আসবে 1। তাহলে এখানে বসাও, সরি c না জাস্ট 3 ln c মাইনাস ln কত 1। এই ln 1 মানে কত 0, এর দরকার নাই, তাহলে আমরা কত পাবো ln 3 পাবো। এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে आंसर, বুঝছো? ও শিট, আচ্ছা এইটার জন্য आंसर হচ্ছে ln 3। ওকে, এখানে আমরা আরেকটা ডিফারেন্ট আছে, এখানে যেমন স্কয়ার হয়েছে তবে স্কয়ার হয়, তখন কি করবে, তখন কিন্তু এই সূত্র পড়বে না, তখন কিন্তু আরেকটু ডিফারেন্ট হবে। দেখো আমরা এই লিমিটটা একটু যা ছিল তাই থাকবে, তো লিমিটটা একটু দেখে নিও। আসো এইখানে আসো, এই অংশটুকুর পর থেকে এখানে কত হবে z স্কয়ার dz, তাই তো? তাহলে এখানে কি আসবে মাইনাস 1 বাই কত আসবে 1 বাই z, আপার লিমিট কত হচ্ছে 3 আর লোয়ার লিমিট কত 1। তাহলে আসো বসাও, তাহলে মাইনাস বসাও, তাহলে এখানে কত 1 বাই কত 1 বাই 3 মাইনাস কত 1 বাই 1, তাহলে 1 লেখো জাস্ট। তাহলে বলো, তাহলে এখানে মাইনাস তো থাকবে, তো 3 বসাবো কত 1 মাইনাসের 3, তাহলে এখানে পাইতেছে কত জাস্ট মাইনাসের 2 ডিভাইডেড বাই কত 3, এখানে মাইনাসের 2 ডিভাইডেড বাই 3 আর এখানে কত মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে 2 বাই 3। এটা आंसर। দেখো আমি একটু মিস্টেক করেছিলাম প্রশ্নটা ওঠানোর জন্য, এখানে স্কয়ার দিয়ে দিচ্ছি, তারপর ম্যাথটা আগেরটা ওইটার आंसर, এটার জন্য এতটুকু চেঞ্জ করে দিলে তুমি পারবে, বুঝছো? আশা করি আমরা 28টা ম্যাথ পারলাম, আর মোটামুটি 35টার মতো ম্যাথ আছে হচ্ছে ডায়াবিট হচ্ছে 35টা এমসিকিউ। যদি তুমি এই 35টা 28টা যদি সলভ করতে পারো তাহলে তোমার একদম কভার হয়ে যাবে। ক্লিয়ার? তো এই পর্যন্ত হচ্ছে, তুমি ক্লাসগুলো করছো কিনা একটু জানাবা। তারপর হচ্ছে যতগুলো 28টা ম্যাথ করলাম, 28টা ম্যাথের পিক তুলবা, সমাধান করবা, বাসায় প্র্যাকটিস করবা, এবং এইটা তুমি কি করবা ফেসবুকে আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে শেয়ার করে দেবা, কেমন? তো সবাই থাকো, এন্ড আমরা পরবর্তী ভিডিওটা এই প্লেলিস্টে পেয়ে যাবা। আর যদি তুমি তোমাদের সাপোর্টটা বেশি থাকে তা আশা করি সবগুলো প্লেলিস্টে একসাথে পাবো, কেমন? তো সবাই থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।